দায়িত্ববান, নিষ্ঠাবান, হ্যাঁ, আদর্শবান রাজনীতিবিদ। তো আপনার এই আশাটা কবে থেকে, অনেক ছোট থেকে রাজনীতিতে আসে? না, আমি আশাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি থাকতাম আসামে। আচ্ছা আমার ফ্যামিলিকে দেখেছি সবাই কংগ্রেস করে, আচ্ছা এ টু জেড। আমার ফ্যামিলি মানে একটাও, অন্যান্য ফ্যামিলিতে কী হয় যে বিভিন্ন দল থাকে, কিন্তু আমার ফ্যামিলিতে বাবা কংগ্রেস করতেন এবং বাবার দৌলতে আমাদের বাড়িতে বাড়িতে বাবা বাগানে চাকরি করতেন, চা বাগানে। সব নেতারা গিয়ে আসামে নেতারা হাজির হতেন ইলেকশনের সময়। বাবা প্রত্যেকে বলতেন তোমরা কংগ্রেসের বাইরে কিছু করো না। সেই থেকে আমি করলাম। যখন আমি কলকাতায় আসলাম তখন প্রিয়দা সুব্রতার সাথে সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্ররোচনায় আমি ছাত্রশোধ করি। এই করতে ধাপে 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 আমরা উঠি। মমতা ব্যানার্জিও এককালে ছাত্র নেত্রী ছিলেন, প্রচণ্ড লড়াই করেছেন, আমরা একসাথে কাজ করেছি। তার অনেস্টি বা তার কাজের তুলনা হয় না, এবং খুব সিনসিয়ার, আজও সিনসিয়ার। সেই থেকে কলকাতায় এসেছিলাম, বঙ্গবাসী কলেজে ভর্তি হলাম, পড়াশোনা করলাম। আস্তে আস্তে প্রিয়দা সুব্রতার সাথে সম্পর্ক গড়ে ওঠার পরে ছাত্র রাজনীতি নেমে পড়লাম। এই ধাপে 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 আজকে গিয়ে বোঝবাজার এমএলএ দাঁড়িয়েছি। এই 5 বাজার এমএলএ আমি ওই এলাকায়, এবং বার কাউন্সিলের মেম্বার আমি ব্যাংশাল কোর্টে প্র্যাকটিস করি। এই তো আমার সমস্যা। হ্যাঁ, আসলে সব মানুষের মুখে মুখেই আমি শুনি যে বলেন যে অশোকদেব ভীষণ ভালো মানুষ, উনি কেন মন্ত্রী হচ্ছেন না? অশোকদেব ভীষণ ভালো মানুষ, মানুষ হিসেবে মানুষ ভীষণ যদি বলে, আমি যদি ভালো কাজ করি, মানুষ যদি বলে অন্যায়টা কোথায়? না না, আপনি মন্ত্রী হচ্ছেন না কেন সেটাই আমার। এই প্রস্তাব বিরাট প্রস্তাব। আপনার তো মন্ত্রী এটার অঙ্ক আমি খুঁজে পাচ্ছি না। আপনারা যেমন খুঁজে পাচ্ছে না, আমিও সে অঙ্ক খুঁজে পাচ্ছি না। আপনি তো অনেক বছর ধরে ধরুন বজবজের বিধায়ক, তো মানুষের সেবা করতে গিয়ে আপনি কি কোনো সমস্যা, সেরকম সমস্যা? তখন আমি 24 ঘন্টা সেবা করি। আমার সকালবেলা আমার নিজের জন্য সময় দিই, আমি বাথরুমে যা, তারপর এই যে বসলাম চেয়ারে, রাত 12টা অবধি কাজ করব। আমি বজবজে ফিরে আসলেও নিচে বসি, সবার সাথে মিট করি, তারপর উপরে আসি। আচ্ছা, তাহলে আপনি যে এতটা শক্তি কি করে পান, এত এনার্জি কি করে পান? কাজের মধ্যে থাকলে কি হয় জানেন তো, কুচিন্তা কুবুদ্ধি হয় না। কাজের মধ্যে থাকলে মানুষের ঠিক থাকে। যারা দেখেন অলস অকেজো, তাদের বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধারণা হয়, তখনই তারা একটু খারাপ কাজ করে। কিন্তু আমার সেই নেশা নেই। আমি চাই 24 ঘন্টা মানুষের পাশে থাকলে এটাই আমার আনন্দ। মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে আমার কাজ। এরাই আমার লক্ষ্মী, এরাই আমার ভগবান। আচ্ছা, আপনি তো বহুদিন কংগ্রেস দলে ছিলেন, আপনি ওই তৃণমূলে আসার এটা কি মমতা ব্যানার্জিকে দেখে? মমতা ব্যানার্জি খুব, আমি সত্যি করে কংগ্রেস করতাম, কংগ্রেসে এমএলএও ছিলাম, কিন্তু মমতা ব্যানার্জির কাজ, মমতা ব্যানার্জির সিপিএমের বিরুদ্ধে লড়াই আমার মনকে আকৃষ্ট করেছে। কারণ আমরা সিপিএমের কাছে মার খাওয়া ছেলে, ঘর ছাড়া ছেলে আমরা। আমি তাই মমতা ছাড়া দ্বিতীয় কেউ মেন নেই যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে পারে। সবাই কারণে মমতা ব্যানার্জির সাথে আমি কথা বলি, এবং মমতা ব্যানার্জি ক্লিয়ারলি আমাকে দলে নেন এবং নমিনেশনও দেন। আচ্ছা, এখন যে আসন্ন লোকসভা নির্বাচনে
আপনারা কিভাবে বিরোধী দলগুলোর সঙ্গে একটু মোকাবিলা করবেন রাজনৈতিকভাবে, এটা মনে হয়। আমি একটা আপনার কথা বলি, 19-এ আমাদের নির্বাচন, নির্বাচনে আমরা চিন্তিত নই, তার কারণ গতবার যা সিট পেয়েছিলাম 42টা সিট আমরা পাবো। মমতা ব্যানার্জি যে কাজ করেছে, আমরা যদি কাজকে সামনে রাখি আর মানুষ যদি উপলব্ধি করে সত্যি মমতা ব্যানার্জি কাজ করেছে, তাহলে 42টা সিট আমরা পাবো, তাতে আজকে নেই বিরোধীরা কিছু করতে পারবে না, করা সম্ভব নয়। আমি দেখুন না, মহেশতলায় নির্বাচনে আপনি বিরোধীরা দাঁড়ালো, সিপিএম কংগ্রেস এক হলো, বিজেপি দাঁড়ালো, ওখানে আমাদের প্রার্থী দুলাল দাস 62,000 ভোটে জয়লাভ করেছে। এবং যতটা বাই ইলেকশন হয়েছে, আমি প্রতিটা বাই ইলেকশনে গতবার তুলনায় বেশি ভোটে জিতেছে। দেখবেন একটা কিন্তু হার নেই আমাদের। হ্যাঁ, এটা কি যে রাজ্য সরকার উন্নয়নের দিকটা ভীষণভাবেই দেখছে, এটা দেখছে, কিন্তু আবার একটা জিনিস, এটা আপনাকে আমি জিজ্ঞাসা করছি, যে এই যে 21শে জুলাই যে শহীদ দিবস পালন করা হলো, 21শে জুলাই শহীদ দিবস পালন করা হলো, এটার দরকার আছে অবশ্যই, কিন্তু এই যে ঢালাওভাবে যে একটা আয়োজন করা হয়েছিল, তার পিছনে তো একটা বিরাট খরচও হয়েছে। ধরুন এই যে রাস্তাঘাটের অনেক জায়গায় বেহাল অবস্থা, নিত্যযাত্রীরা ঠিক মতন মানে চলাচল করতে পারে না, তাদের অনেক অবজেকশনও আসে, তো সেই ওই যে ঢালাও আয়োজন, ওইটা যদি একটু কম করে উন্নয়নের দিকটা যদি একটু দেখা যেত, সেটা সেই ব্যাপারে আপনার মতামতটা জানতে দেখুন, চাইছি। 21শে জুলাইটা আমাদের সেন্টিমেন্ট। 21শে জুলাই মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আচ্ছা। তার নেতৃত্বে আমরা সবাই গিয়েছিলাম ধর্মতলায়। তখন ব্রাহ্মণ সরকার ক্ষমতায় ছিল, তাদেরই পুলিশ আমাদের গুলি করে এবং 13 জন মারা যায়। আমরা কিন্তু শান্ত মিছিল করেছিলাম, কোনো অশান্ত হয়নি। এত লোকজন দেখে সিপিএম ভয় পেয়ে যে এই কাজটা করল। সেদিন থেকে মমতা ব্যানার্জি টার্গেট নিয়েছেন, যতদিন তিনি থাকবেন বেঁচে, ততদিন 21 জুলাই পালন করবেন, কারণ 13 জনের রক্ত আমরা ভুলে যেতে পারি না। সবাই, কারণ 21শে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সম্বর্ধনা দেওয়া হয়, শিবগুরু যারা মারা গেছেন তাদের পরিবারকে সম্বর্ধনা দেওয়া হয়, নেতাজি যারা মারা গেছে তাদের পরিবারকে সম্বর্ধনা দেওয়া হয়। কারণ সম্বর্ধনা যদি দেওয়া হয় তাহলে বুঝতে হচ্ছে কত লোক আসছে। এটা একটা কাটছি আর কিছু প্রত্যেক সেন্টিমেন্ট। আমরা তো কিছু না, আমাদের এদের স্মরণ করার জন্য এদেরকে সম্বর্ধনা আমরা দিয়ে থাকি, একমাত্র কারণে যাতে এরাও মনে রাখে যে এরা অনাথ নয়, এদের পেছনে আমরা আছি। আচ্ছা, আরেকটা ব্যাপার জিজ্ঞাসা করি, সিন্ডিকেট রাজ, এই ব্যাপারে আপনার একটু মতামত বলুন। সিন্ডিকেট, সিন্ডিকেট কোথায় আমি তো বুঝতে পারছি না। এটা সিপিএম এবং বিজেপির একটা প্রলাপ। সিন্ডিকেট মানে কি, ওরাই নিজেরাই সিন্ডিকেট আমাদের বলে বেড়াচ্ছে। 34 বছর সিপিএম রাজত্বে সিন্ডিকেট অনেক হয়েছে। 34 বছরে সিপিএম রাজত্বে আমাদের ইলেকশন করতে দেয়নি, আমাদের কোনো কলেজে দাঁড়াতে দেয়নি, পঞ্চায়েতে আমাদের দাঁড়াতে দেয়নি, বিধানসভায় লোকসভায় আমাদেরকে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করেছে। ওরাই সিন্ডিকেট করেছে, আমরা তো সিন্ডিকেট করি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, গজগজ মহেশতলা এলাকায় 77 নম্বর একটা বাস চলতো, সেটা বহু বছর আগে বন্ধও হয়ে গেছিল। আচ্ছা, তারপরে আপনার দৌলতে আবার ওটা চালু হলো, এটা নিত্যযাত্রীদের খুব সুবিধা হতো, হঠাৎ করে আবার এটা বন্ধ হয়ে গেল, তো এই ব্যাপারটার জন্য আপনি দেখুন, এটা বন্ধ হবে না, খুলবে। এটা রাস্তাঘাট এত খারাপ হয়ে গেছে, যেহেতু ফাইবার ব্রিজটা আমাদের হচ্ছে, তো ফাইবার ব্রিজটা কমপ্লিট হলে এগুলো চালু শুরু হবে। কারণ গাড়ি ঘোড়া যাওয়ার প্রবলেম হয়, একটা বাস যেতে ধরুন আগে যেটা লাগতো 1.5 ঘন্টা, আর লাগছে 3 ঘন্টা। সবাই তো সময়ের জন্য এটা করছে না, ইন ফিউচারে এটা চালু হবে। একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনার পরিবারে মানে কে আছে? আমার পরিবারে আছে আমার দাদা বৌদি আছে, ছোট ভাই আছে, তার ফ্যামিলি আছে, কাকিমারা আছে, কাকাদের ছেলে মেয়েরা আছে, দিদিরা আছে। এই তো এদের সঙ্গে কখনো টাইম দেন? হ্যাঁ, এদেরকে টাইম দেন কখনো? ওদেরকে
আর এই যে নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে টাইম দেন আপনি? সময় পাই না, বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা, সময় আমি 20 বছরও বাড়ি যাইনি। আচ্ছা, তাদেরকে না দেখতে পেলে ভালো খারাপ না, লাগে প্রায় আমি ওরা টেলিফোন করে, ওরাই করে, হুম, বেশিরভাগ আমি কম করি। হুম, ওরা কন্ট্যাক্ট রাখে, ওরা সময় টেলিফোন করে কন্ট্যাক্ট রাখে, আমাদের খবর টবর নেয়। আচ্ছা, আমি যখন সময় পাই তখন টেলিফোন করে, নাম্বার জানলে টেলিফোন করে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি। বা ওরা কলকাতা আসলে আমাকে জানায়, থাকে এখানে, মানে এই বাড়িতে নয়, অন্য যে হোটেলে থাকে, তো আমার সাথে দেখা হয়। আচ্ছা, আপনি যে টানা কাজ করে যান, অবশ্য একটু সময় বিনোদনের ব্যাপারে টিভি দেখা বা খেলাধুলা, যে এই বিশ্বকাপ চলে গেল, যে দেখেছেন এটা? ব্যাপার হচ্ছে রাত্রে ফেরার পর এরা টিভিটা চালায়, যতক্ষণ চালায় ততক্ষণ দেখি। তারপরে রাত্রেবেলা 1টা-2টার পর খাওয়া দাওয়া করে, তারপরে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, তো এই যে যারা নব্য যুবক যুবতী যারা রাজনীতিতে আসছে, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন রাজনীতির ব্যাপারে? দেখুন, যারা নতুন রাজনীতি আসছে, আমরা একটা কথা বলবো, প্রত্যেকে অনেস্ট হতে হবে, মানুষের পাশে তাদের পরিষেবা দিতে হবে। মনের মধ্যে যে থাকে আমি রাজনীতি করতে যাচ্ছি, কিছু একটা পাবো, তাহলে কিন্তু এটা হবে না। মমতা কিছু পাবো বলে রাজনীতি করেন, শুভদা কিছু পাবে বলে রাজনীতি করেন। রাজনীতি করে, রাজনীতির মাধ্যমেই তারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে এবং মানুষের সাহায্যে তারা আছে মুখ্যমন্ত্রী, তো মন্ত্রী হয়েছে। পাওয়ার জন্য যদি কেউ ছুটে আসে, তার রাজনীতিটা মানে স্থায়ী হয় না। তাহলে ধরুন লোকসভা নির্বাচনে যদি আমাদের তৃণমূল কংগ্রেস জিতে গেল বিশাল ভোটে, তো প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? দেখুন, জোর যদিও আমি প্রধানমন্ত্রী, আমি মমতাকে দেখতে চাই। মানে তখন মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান? সেটা পরের চিন্তা। এটা তখন দিদিমণি যা ঠিক করবে, আমরা তো দিদিমণি যা বলে তাই আমরা করি, দিদিমণির বাইরে আমরা না। তাহলে আমরা আশা করতে পারি অশোকদেব একটা মন্ত্রিত্ব স্থানে থাকবেন? হ্যাঁ, মন্ত্রীর জায়গায় আমরা আপনাকে তো আশা করতে পারি তাহলে? না, আমি সেটা আশা করার বৃথা। আমি আশা করতে পারি দিদিমণি আমাদের প্রধানমন্ত্রী হবে। দিদিমণি প্রধানমন্ত্রী হবে ঠিকই, কিন্তু আরো তো সব যারা মন্ত্রী আছে মানে হতে হবে, কিন্তু যাদেরকে আরো দায়িত্ব নিতে আগে হবে। হোক, তারপর না, সেটা আমাদের অনেক বছরের আশা যে